মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই আমি ব্রাশটা করে 1 কাপ চা নিয়েছি আর একটা পাউরুটি আর কিছু চানাচুর দিয়ে আমি নাস্তাটা করে নিয়েছি। আমার গাছে কিন্তু অনেক করলা হয়েছে। এই গাছটা আমি নিজে লাগিয়েছিলাম হাতে। তো লাগিয়ে আমি শ্বশুরবাড়ি চলে যেয়ে 3 মাস ছিলাম, আর এতটা যে বড় হয়ে গেছে আর করলা হয়েছে আমি জানি না। আমার মা আসতেই বলল, চ করলা লাগানি তুলে নিই, তোর হাতের গাছের করলা। যে কোনো গাছ থেকে ফল তুলতে আমাকে অনেক ভালো লাগে, কেন জানি না আমি। মায়ের ইচ্ছে ছিল আমি এসে করলাগুনি তুলবো, তাই জন্য মা করলাগুনি তুলে নিয়ে আমাকে এনে তারপরে বলল, তুই করলাগুনি তুলবি নিজের হাতে। তো মা দেখো ঠাকালে দাঁড়িয়ে আছে আর আমি করলাগুনি ভালো করে ছিঁড়ছি। আমার মা বোনের সাথে থাকতে আমাকে অনেক ভালো লাগে আর আমার মা বোন আমাকে অনেক ভালোবাসে। আমিও আমার মা বোনকে অনেক ভালোবাসি। কিন্তু আমাদের মেয়েদের এমনই ভাগ্য, আমাদের শ্বশুরবাড়ি থাকতেই হবে। আমি দূরের করলাগুনি পারতে পারছিলাম না, তাই জন্য মা লগা দিয়ে করলাগুনি পারছিল। সব মিলিয়ে এই কটা করলা হয়েছে, প্রায় 750 মতো হবে। আমি কিন্তু করলা খাই না, করলা খেতে কেমন যেন আমাকে লাগে, তেতো তেতো। আর আমি ছোটোবেলা থেকেই তেতো খুব একটা খেতে ভালোবাসি না। তো যাই হোক বন্ধুরা, এই কটা করলা আমি সব বকরা করে আমার সব কটা মামাদের দিয়ে দেব। বড়দের মুখে শুনেছি গাছের ফল সবাইকে দিয়ে খেতে হয়, তাই আমি করলাগুনি তুলে সব কটা মামাদের আমি দিয়ে দেব। মাকে বলেছি অনেকদিন শাক খাওয়া হয়নি, তো মা এই শাকগুলো তুলে এনেছে ভাজা করে বলে। আর কাটাপোনা মাছ কিনেছে, ভেন্ডি দিয়ে রান্না হবে। তো আমি এগুলি মাকে কেটে দিয়েছি, মা রান্না করবে। আর এখানে তো আমাকে খুব একটা কাজ করতে হয় না, কারণ আমি মায়ের বাড়িতে আছি, মাই সব কাজ করে। আমি আসতেই আমার মা বট কিনেছে, কারণ আমার মা জানে আমি কোনটা খেতে ভালোবাসি। আসলে প্রত্যেকটা মাই বোঝে তার বাচ্চা কেমন কোনটা খেতে ভালোবাসে। মায়ের বাড়িতে থাকলে একটা আলাদা রকম আনন্দ, কোনো চিন্তা থাকে না, কোনো ভাবনা থাকে না যে কখন থালা মাজবো, কখন ঝাঁট দেবো, কখন জল ভরবো, এসব চিন্তা কোনোই থাকে না। তো যাই হোক বন্ধুরা, ওদিকে মা রান্না করছে আর আমি এদিকে একটু মাথাটা ছেড়ে নিচ্ছি। তো বন্ধু, আমি তো বলেছি তোমাদের আমার মায়েদের নতুন বাড়ি হচ্ছে, তো এই হচ্ছে আমার মায়ের বাড়ি। নতুন হচ্ছে, এখানে থাকতে কিন্তু অনেকটাই অসুবিধে হবে। তবুও আমি মায়ের কাছে চলে এসেছি, যেখানে আমার মা বোন থাকবে সেখানেই আমি থাকবো, আর আমার সেখানেই অনেক শান্তি। আমার মাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। পুকুরের ওপাশে রাস্তা আছে। এই পুকুরের হাওয়া ঠান্ডা ঠান্ডা আসে গরমকালে, কিন্তু খুবই ভালো লাগে। আর এই দুটো আমার খুব মিষ্টি বোন, আমাকে তো আনতে গিয়েছিল, তোমরা পরের ভিডিওই দেখেছো। তো এখন আমাকে একটা লজেন্স দিল, বললো দিদি তুমি খাও। ছোটোবেলা থেকেই আমি মামার বাড়িতে মানুষ, আর মামার বাড়িতে আমাকে অনেক ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না আমাকে খুব ভালো লাগে, তাই জন্যে আমি আসতেই মা ভালো করে মাছ রান্না করে আমাকে খাওয়ালো। আমি শাক খেতে ভালোবাসি, তাই জন্যে মা শাক ঝুলে ভাজা করে আমাকে বলল, তোর যত ইচ্ছা তুই খা। যেটা সত্যি কথা, মায়ের মতো কোনো দিন হয় না, মা আর শাশুড়ি অনেকটাই তফাৎ। আমার মা চায় আমি কোনটা খেতে ভালোবাসি, কোনটা আমাকে করে কতক্ষণে খাওয়াতে পারে। আর শাশুড়ি চায় ওনার বাচ্চা কোনটা খেতে ভালোবাসে সেইটা করে খাওয়াবে। ওই যে বললাম, মা আর শাশুড়ি অনেকটাই তফাৎ। যাই হোক, কাটাপোনা আর ভেন্ডি দিয়ে তরকারিটা কিন্তু আমাকে অনেক ভালো লেগেছে। আর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার মায়ের মতো রান্না আমি কোনোদিনই রাঁধতে পারিনি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। খাওয়া দাওয়ার পরে মা বলল, তরমুজ খাবি? আমি বললাম হ্যাঁ মা, অনেকদিন তরমুজ খাইনি। মা আমাকে তরমুজ কিনে এনে দিল। আর তরমুজটা কত লাল তাই না, কত সুন্দর, খেতেও কিন্তু খুব মিষ্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবলাম সন্ধ্যের দিকে একটু জলি পরোটা করব। যেহেতু অনেক দিন খাইনি, আর মায়ের বাড়ি আসলে এসব খেতে একটু ইচ্ছা করে, তাই মাকে বললাম আটা আছে ঘরে? মা বলল হ্যাঁ আটা আছে। তো আমি গুলতে বসে গেলাম জালি পরোটা করতে। আমি কিন্তু নিজে হাতে কোনো দিন জালি পরোটা করি না, একবার ট্রাই করেছিলাম, পারিনি, কিন্তু এইবারটাই আমি করছি। দেখো অনেকটাই ভালো হচ্ছে। এই পিঠেটা খেতে আমাকে অনেকটাই ভালো লাগে,
কালকে মাকে বলেছিলাম মুরগির মাংস কিনে রাখতে, আমি জালি পরোটা করব। তো মা মুরগির মাংস কিনে রান্না করে রেখে দিয়েছে, আর আমি এখন সন্ধ্যের দিকে জালি পরোটা করে নিচ্ছি। আমাকে জালি পরোটা দিয়ে মুরগির মাংস দিয়ে খেতে আমাকে অনেক ভালো লাগে, সেই জন্যে আমি করে নিচ্ছি। বেশি করব না, একতলা করব, যেহেতু মা আমি আর বোন খাবো সেই জন্যে। এদিকে আমার জালি পরোটাটা হয়ে গেছে, আমি ভালো করে পরোটাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কতটা লেয়ার হয়েছে, কতটা জাল জাল হয়েছে পরোটাটা। এই পরোটা মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখবে। আমি কোনো রেসিপি রান্নার দেখাচ্ছি না, আমি কিন্তু জাস্ট তোমাদের দেখাচ্ছি আমি যেটা বানিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটাই এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের খেয়াল রেখো। টাটা।